About time that I got recognition. About time that I completed the mission. About time that I got the promotion. সো উদ্দেশ্যহীনভাবে হাঁটা শুরু। আজকে পুরো মালের শহরটা ঘুরবে ইনশাল্লাহ হেঁটে হেঁটে। আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ সকাল। আমি এখন আছি মালদ্বীপে, আর আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গিয়ে হুলহু মালে আইল্যান্ড, জাস্ট এয়ারপোর্ট থেকে খুবই কাছে। আর আমি গতকালকে আসছি, আসলে এবার ব্লগ করার কোনো ইচ্ছে নেই। আর হচ্ছে কি আমি কোনো প্রাইভেট যে আইল্যান্ড আছে বা অন্য কোথাও যাবো না, আমি শুধু এই হুলহু মালেতে থাকবো। আর আজকে হয়তো বা কালকে হয়তো একটু মালে সিটিতে যাব, এই তো। সো আপনারা যারা আসবেন আপনারা চাইলে হুলহু মালেতে থাকতে পারেন। এখানে চারদিকেই সাগর। এই যে দেখেন আমার সামনে হচ্ছে কি সুন্দর সাগর, এটা আমার হোটেলের সামনে, এই আমার হোটেল। এই যে এখানে হচ্ছে কি আমার হোটেল, আর এই হচ্ছে গিয়ে আমার হোটেলের সামনে সাগর। কিন্তু মালদ্বীপ খুবই এক্সপেন্সিভ। আমি যে হোটেলটা নিচ্ছি সেই হোটেলের ভাড়া প্রায় 7,000 টাকা, ছোট্ট একটা রুম। কি বলে এটা, মানে খুবই এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে। বাট তারপরও জায়গাটা অসাধারণ। আপনারা চাইলে হুলহু মালেতে থাকতে পারেন। সো এই তো, আমি এখন আজকে আমার হোটেল চেঞ্জ করবো। আমি পাশে একটা কম দামে একটা হোটেল খুঁজে পাইছি, তো ওই হোটেলে যাব। আর এরপর আমি মালে সিটি থেকে যাওয়ার চেষ্টা করব। তখন আপনাদের সাথে আবার কথা হবে কিভাবে আমি হুলহু মালে থেকে মালে সিটিতে যাব। এগুলো হচ্ছে গিয়ে হুলহু মালে আবাসিক এলাকা, আর ওদের এখানে ম্যাক্সিমাম পার্কিংগুলো রাস্তার মধ্যেই করে। এটা হচ্ছে ওদের পোর্ট, যার কারণে দেখা যায় সব লোডিং আনলোডিং হইতেছে এখানে। আর এটা এয়ারপোর্টের খুবই কাছে, যার কারণে একটু পর পর যে প্লেনগুলো আছে ওগুলো যায় আর একটা সাউন্ড হতে থাকে। আপনি হুলহু মালেতে থাকলে আপনার এই সাউন্ডটা সব সময় পাবেন, এই প্লেনের সাউন্ডটা, প্লেন এগুলো। সো যারা প্রাইভেট রিসোর্টগুলোতে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে এই প্লেনগুলো ইউজ করতে হতে পারে। আর আমি মোটামুটি লাস্ট 2 দিন ধরে পুরা হুলহু মালে আইল্যান্ডটা পুরোটা এক্সপ্লোর করছি। যদিও আগেই বলছি যে আমি এবার ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না বা ইচ্ছাই ছিল না ব্লগ করার। আর এদিকে দেখেন, এই ব্রিজটা, এই জায়গাটাতে 3টা পাশাপাশি ব্রিজ আছে। এই যে ওই সাইড একটা আছে এবং এটার পরে আরেকটা আছে, প্রায় 3-4টা ব্রিজ এদিকে। আর এখানে খুব সম্ভবত ফটোশ্যুট চলতেছে। আর এই যে দেখেন পানির রং দেখেন, পোলাপান এখানে মাছ ধরে। এই রোডটা নতুন হয়েছে, এই রোড এখনো পুরাটাই বন্ধ, সুন্দর কাজ টাজ চলতেছে। আর এদিকে মোটামুটি হুলহু মালে যত বড় বড় কন্ডগুলো আছে সব এই সাইডটাতেই হইতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে কি হুলহু মালে আইল্যান্ডের একদম শেষ প্রান্ত। আর এই জায়গাতে হচ্ছে কি এই কন্ডগুলা। সো এই তো, পুরো আইল্যান্ড হেঁটে এক্সপ্লোর করার ইচ্ছা ছিল, পুরো আইল্যান্ড হাঁটলাম। আর আগেই বললাম এটা হচ্ছে একদম শেষ প্রান্ত।
সবাইকে শুভ সকাল। আমি এখন আছি মালদ্বীপের হুলহু মালে আইল্যান্ডে। আর হোটেল থেকে বের হলাম, আর এখন যাব হচ্ছে কি আমি মালের শহরে। আর গতকালকে আমি বলছিলাম যে মালের শহরে যাওয়ার 3টে অপশন আছে। এক হচ্ছে কি আপনি চাইলে ট্যাক্সি নিয়ে যেতে পারেন, এটা এক্সপেন্সিভ। চাইলে আপনার গাড়ি নিয়ে বাসে করে যেতে পারেন। আর আরেকটা ওয়ে হচ্ছে কি আপনি জেটিতে গিয়ে ফেরিতে করে যেতে পারেন। তো আমি এখন যাব ফেরিতে করে। সো ফেরির মজাটাও নেই। আর এই হচ্ছে কি আমার হোটেল এলাকা। এটা হচ্ছে কি আমার হোটেল। আর এই পাশে হচ্ছে কি আপনার হুলহু মালে সি বিচ। সো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন হুলহু মালে সি বিচের পাশেই থাকার জন্য। জায়গাটা খুবই চমৎকার। আর আমি এখন যাব হচ্ছে কি আপনার জেটির দিকে। সো আমি এখন যাব হচ্ছে কি জেটির দিকে, জেটিতে যাই। গতকালকে আমি ঘুরে আসছিলাম। গতকালকে আমি পুরা হুলহু মালে আইল্যান্ড পুরাই হেঁটে ঘুরছি। ভাল লাগছে, শহরটা খুবই সুন্দর, ছিমছাম। এটা হচ্ছে কি শহর। আর আমার হোটেল থেকে আমি হেঁটেই যাব জেটির দিকে, টার্মিনালের দিকে। এদিকের মানুষ প্রচুর বাইক ইউজ করে, মোটামুটি কম বেশি সবাই বাইক ইউজ করে। আর এখানে একটা জিনিস খেয়াল করলাম, এখানে পার্কিং সবাই রাস্তার মধ্যেই পার্ক করে, গাড়ি বলেন আর বাইক বলেন। এখানে যে হাউজিংগুলো দেখলাম, হাউজিংগুলোর মধ্যেও পার্কিংয়ের সুবিধা নাই, একদম খুবই কম। সবাই দেখি রাস্তার মধ্যে পার্ক করা। আরেকটা মজার জিনিস দেখাবো ওদের রাস্তার, একটু সামনে দিয়ে তারপর গিয়ে দেখাই। আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমি লাস্ট 3 দিন ধরে, আজকে নিয়ে 3 দিন আমি হুলহু মালেতে। এটা হচ্ছে ওদের মেন রোড, এখানে বাস যায় দিক দিয়ে। এটা দেখেন, এটা একটা চৌরাস্তা, যে জিনিসটা দেখলাম আমি হুলহু মালেতে কোনো ট্রাফিক সিগন্যাল নাই। সবাই সবার মতো পার হইতেছে, সবাই রাস্তা ক্রস করতেছে। একটা সিগন্যালও আমি দেখি নাই, কোনো ট্রাফিক সিগন্যাল দেখি নাই। আর জাস্ট জ্যাব্রা ক্রসিং দিয়ে যদি এই যে এদিকে দেখেন, এটা হচ্ছে জ্যাব্রা ক্রসিং। জাস্ট জ্যাব্রা ক্রসিং দিয়ে যখন আপনি রাস্তা পার হবেন তখন 2 সাইডে গাড়িগুলো থেমে যায়। এই যে আমি এখন জ্যাব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হইতেছি, দেখেন এদিকে বাইক থেমে যাবে। এই যে বাইক থেমে যায় বা আমাকে অন্যভাবে ক্রস করে, কিন্তু কোনো সিগন্যাল নাই। পুরো হুলহু মালেতে কোনো ট্রাফিক সিগন্যাল নাই। এটা ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছে। এবং আপনি যখন রাস্তা পার হবেন জ্যাব্রা ক্রসিং দিয়ে, সবাই থেমে যাবে। এই দেখেন ওদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে যাচ্ছে, দেখেন। এটা হচ্ছে কি ট্রিট অফ হাসপাতাল, হুলহু মালেতে সবচেয়ে বড় হাসপাতাল এটা। আর আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জেটি টার্মিনালের দিকে। অনেকেই বলে যে মালদ্বীপে হচ্ছে কি আপনার প্রাইভেট যে আইল্যান্ডগুলো আছে ওগুলি ছাড়া আর কিছু করার নাই শহরে, কিন্তু আমার কাছে মনে হয় যে না। আমি 3 দিন ধরে হুলহু মালেতে আছি। আর হচ্ছে আপনার 2 দিন আপনারা চাইলে হুলহু মালেতে থাকতে পারেন, ভালো লাগবে। শহরটা খুবই সুন্দর, পুরো শহরটায় আপনারা হেঁটে এক্সপ্লোর করতে পারেন। এবং চারদিকেই পানি, সাগর। আমি গতকালকে এই জায়গাগুলোতে আসছিলাম। আর আমি তো আগেই বলছি, এবার আমি আসলে ব্লগ করা বা ঘোরার উদ্দেশ্যে নিয়ে আসিনি। যার কারণে এবার অন্য কোনো প্ল্যান করি নেই যে অন্য কোনো রিসোর্টে যাব বা কোনো প্রাইভেট রিসোর্টে, বা এই কাছে সবচেয়ে যেটা আছে সেটা হচ্ছে মাফুসিতে আমি যাব না। তো 3 দিন ধরে এখানে আছে, জাস্ট আজকে একটু মালে শহরে ঘুরবো, গতকালকে থাকবো, পরশু দিন আবার অন্য কোথাও চলে যাবো ইনশাল্লাহ। যার কারণে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করি নাই, এটা মোবাইল দিয়ে করতেছে। আমার নর্মাল যে স্যামসাং মোবাইলটা আছে সেই স্যামসাং দিয়ে করতেছে। আর আমার সামনে এটা হচ্ছে গিয়ে পোর্ট, মালদ্বীপের মেন পোর্ট এটা। এই যে এটা হচ্ছে গিয়ে মালদ্বীপের পোর্ট। আর প্রচুর গরম, প্রচুর রৌদ্র। এটা সুন্দর একটা মসজিদ।
এই মসজিদটাতে গতকালকে নামাজ পড়ছি, খুবই সুন্দর ভিতরটা। আর এই জায়গায় মসজিদগুলো খুব ছোট, কারণ এখানে লোক সংখ্যা এমনিতেই খুব কম। আর এই যে এটা হচ্ছে গিয়ে পোর্ট। হুলহু মালে ইন্টারন্যাশনাল টার্মিনাল, এটা হচ্ছে মেন পোর্ট। যারা আপনারা সি বিচের পাশে থাকবেন সেখান থেকে সব জায়গায় হেঁটে আসতে পারেন। এই জায়গাটাতে খুব বেশি না, আমার 10 মিনিট লাগবে ম্যাক্সিমাম আপনার জেটির দিকে যেতে। আর আপনার টার্মিনাল, ওদের যে পোর্টের পাশে হচ্ছে কি আপনার বাস টার্মিনাল, এবং বাস টার্মিনাল পাশে হচ্ছে কি আপনার জেটি টার্মিনাল। আপনার পাশে হচ্ছে কি আপনার এয়ারপোর্ট, যার কারণে সারাক্ষণ আপনার প্লেন আওয়াজ পাবেন। আর এইদিকে যে সি প্লেনগুলো উঠে ওগুলির খুব বাজে একটা সাউন্ড হয়, তো সারাক্ষণই সাউন্ড হইতে থাকে। আপনারা চাইলেই হুলহু মালেতে 2 দিন থাকতে পারেন। আমি বলবো আমার কাছে খুব ভালো লাগছে, লাস্ট 2-3 দিন ধরে আমি আছি, তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে সামনে একটা সেন্ট্রাল পার্ক আছে, ওটাতে দেখে আজকে বিকেলের দিকে যাব, ওইখানে বসে থাকতে ভালো লাগে। এটা হচ্ছে গিয়ে বাস টার্মিনাল, হুলহু মালে বাস টার্মিনাল। আপনারা এই জায়গা থেকে কাট করতে পারেন বা টিকিট কাটতে পারেন যদি আপনারা মালে যেতে চান। সো একদম পোর্টের পাশে। সো এটা একটা অপশন যারা আপনার হুলহু মালে থেকে আপনার মালেতে যেতে চান, কারণ যদি আপনার ট্যাক্সিতে করে যান তাহলে অনেক টাকা চার্জ করে। সো এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো অপশন। আরেকটা জিনিস, আপনারা চাইলে বাসে উঠতে পারবেন না। বাসে এখানে আপনার কি বলে, বাসের মধ্যে কোনো টিকিট পাওয়া যায় না, বা আপনার যে এইগুলো আছে আপনাকে একদম পুরো মেন টার্মিনাল থেকে বাসের জন্য কার্ড নিতে হয়। এখানে 2টা অপশন হয়, কার্ডে আপনি পে করবেন বা আপনি ট্রান্সফার করবেন, ব্যাংক ট্রান্সফার করবেন বা কার্ড পেমেন্ট করবেন, কিন্তু ক্যাশে কোনো টিকিট করা যায় না। আর এটা পাওয়া যাবে শুধুমাত্র টার্মিনালগুলোতে যদি আপনার কার্ড নিতে চান। আমি জেটি টার্মিনালে চলে আসছি, এটা হচ্ছে গিয়ে হুলহু মালে জেটি টার্মিনাল। এখন আমি এখান থেকে মালে যাওয়ার টিকিট করব। Excuse me, how much? Male. Yeah. 10. Oh, 12 o'clock, next ferry. Oh, how much ticket? 10 rupiah. Thank you. এখানে প্রতি 1 ঘন্টা পর পর ফেরি ছাড়া। আমার ফেরি হচ্ছে 12:15-তে, আর 10 রুপি লাগছে। ওরা মালদ্বীপে কারেন্সিকে রুপিয়া বলে, সো 10 রুপিয়া লাগছে। সো একসাথে 2 কাজ হবে ওদের। এই নীল পানি দিয়ে আমি এখন একটু পর 12টা, এখন বাজে কয়টা? ও 11টা অলরেডি, বাজে খুব বেশি সময় নেই আর। সো এই তো, এটা হচ্ছে গিয়ে জেটি টার্মিনাল। আপনারা যারা হুলহু মালে থেকে মালেতে যাবেন অবশ্যই এই অপশনটাই নেবেন। এই যে আমার সামনে দেখেন, পানির রংটা দেখেন। সো আমি এখন ওয়েট করি নেক্সট ফেরি ছাড়ার জন্য, 12:15-তে ছাড়বে। সো আবার ওই পারে যাই ইনশাল্লাহ। আজকে মালে শহর এক্সপ্লোর করব। আমার ফেরি ছিল 12টার দিকে, কিন্তু ফেরি মিস করছি। এখানে আমি 3-4টা আমাদের দেশি ভাই ছিল, বাংলাদেশি, তাদের সাথে গল্প করতেছিলাম। আর এই গল্পের ফাঁকে আমার ফেরি ছেড়ে দিচ্ছে, আর নেক্সট ফেরি হচ্ছে 1টার দিকে। বাট ওদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর এখানে একটা জিনিস, যেটা এই জায়গায় যারা আছে আল্লাহর রহমতে খুবই ভালো আছে, খুবই ভালো সব দিক দিয়েই। সো ওদের সাথে এই নিয়ে গল্প হইতেছিল, আর এই ফাঁকে আমার ফেরি চলে গেছে। সো এখন আমি আগে থেকে বসে থাকি, 1টার দিকে আমার নেক্সট ফেরি। এটা হচ্ছে টার্মিনালের ভিতরে, আর টিকিট করে অবশ্যই এখানে ওয়েট করবে, নাহলে আমার মতো ফেরি মিস করার চান্স অনেক বেশি। সেবার আমি মিস করতে চাই না, কারণ প্রতি 1 ঘন্টা পর পর ফেরি ছাড়ে। সো অলরেডি 1টা বেজে যাচ্ছে। দেখি, এখন বসে আছি ফেরির জন্য। ফাইনালি আমাদের ফেরির টাইম হয়ে গেছে। আমরা এখন সবাই ফেরির দিকে যাই। এই সামনে হচ্ছে আমাদের ফেরি।
এই ফেরিতে করে আমরা যাব হচ্ছে গিয়ে মালেতে। আমি এখন ফেরির ভিতরে, আর এই হচ্ছে গিয়ে ফেরি। খুব বেশি সময় লাগার কথা না। জাস্ট 22 মিনিটে চলে এসেছি আমরা, মাত্র 22 মিনিট লাগছে। আমরা মালে শহরে চলে এসেছি হুলহু মালে থেকে। এই তো এটা হচ্ছে গিয়ে মালে টার্মিনাল। এই জায়গাটা অনেকটাই প্রিন্সেস আইল্যান্ডের মতো। এখন জাস্ট উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটি করবো। ডান দিক থেকে দেখি, ডান দিকে আমি একটা মসজিদ দেখছি, আগে নামাজ পড়তে হবে। সো আমি এই সাইড থেকে হাঁটা শুরু করি। এদিকে একটা ওয়াকওয়ে আছে, এদিক দিয়ে আমি হাঁটতে যাই। আর এই তো এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এই ব্যাংকটা হচ্ছে গিয়ে মালে শহরের মধ্যে, জাস্ট টার্মিনালের পাশেই। এই জায়গাটা দূর থেকে দেখতে অনেকটা সিডনির অপেরা হাউসের মতো স্টাইলই করছে। About time that I got recognition, about time that I completed the mission, about time that I got the promotion. Fear can't stop you when you're devoted. Then I started, I outsmarted all the places in my mind left uncharted. And now I'm confident, put the effort in. Now I'm moving up like a Jefferson. I'm never stopped. এখন আমি নামাজটা পড়ে নিই, তারপরে পুরো কমপ্লেক্সটা ঘুরবো। চমৎকার একটা মসজিদ, খুবই সুন্দর। আর মানে কি বলে এটা, আল্লাহর কাছে আবারও শুকরিয়া যে এত সুন্দর মসজিদে নামাজ পড়ার তৌফিক দিচ্ছে আল্লাহ। খুবই সুন্দর। জাস্ট আপনাকে ভিউটা দেখাই, যে মসজিদের বাইরের থেকে হচ্ছে কি আপনার পুরো সাগর, সব কিছু খুব ছবির মতো। আমার পিছনে যেটা, এটা হচ্ছে একটা মনুমেন্ট। 1988 দিকে একটা টেররিস্ট অ্যাটাক হয়, সেখানে যারা মারা গেছে তাদের উপর শ্রদ্ধা করে এই মনুমেন্টটা তৈরি করা হয়েছে। এটা মসজিদের ঠিক পাশেই। আর এটা ঠিক পাশেই হচ্ছে গিয়ে সুলতান পার্ক। জায়গাটা খুবই সুন্দর, মানে মন ভালো হয়ে যাওয়ার মতো। আসলে যারা বলে যে মালদ্বীপে শুধু রিসোর্ট, প্রাইভেট আইল্যান্ড ছাড়া কিচ্ছু নেই, আসলে এটা ভুল। মালে শহরটা আপনারা ঘুরে দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন, খুব ভালো লাগবে। এটা হচ্ছে কি ন্যাশনাল মিউজিয়াম। যাদের মিউজিয়ামের প্রতি আগ্রহ আছে তারা চাইলে মিউজিয়ামটা ঘুরতে পারেন। আর এগুলো সব কিছু মোটামুটি একদম খুবই পাশাপাশি, মসজিদ, মনুমেন্ট, সুলতান পার্ক এবং এই ন্যাশনাল মিউজিয়ামটা, এগুলি সবই খুবই কাছাকাছি। মালের শহরটা হুলহু মালের মতো না, অনেক চিপা রাস্তা, দেখতেই পারতেছেন। এই যে দেখেন, খুবই চিপা রাস্তা। এটা আমার মনে হচ্ছে ওল্ড মালের শহর, খুবই চিপা রাস্তা। এখানে খুবই সুন্দর একটা মসজিদ। এই মসজিদে একটু পর ভিতরে ঢুকবো, খুবই সুন্দর। রাতের বেলা হয়তো আরও ভালো লাগবে যখন লাইটটা জ্বালানো হবে। আমার পিছনে হচ্ছে এটা চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। এই ব্রিজটা করে দেওয়ার পর হচ্ছে আপনার হুলু মালে থেকে আপনার মালে শহরে এই ব্রিজটা করে আসা যায়। এর আগে হচ্ছে কি আপনার ফেরিতে করে আসতে হতো, ওইটা একমাত্র অপশন ছিল। আর এই ব্রিজটা করার পর এই ব্রিজে করে আসা যায়, বাসে করে আসা যায়। আর ওই সাইডে হচ্ছে কি আপনার হুলহু মালে। আর এই যে দেখেন এয়ারপোর্টটাও দেখা যাচ্ছে, এই যে এয়ারপোর্টটা। আর এই জায়গার পানিটা একদম পুরো মনে হচ্ছে, জায়গাটা এমনভাবে করা হয়েছে পুরো মনে হচ্ছে যে এটা একটা সুইমিং পুল। দেখি ব্রিজে হেঁটে যাওয়া যায় কিনা, ট্রাই করবো। ফাইনালি আমি এখন আছি, এই ব্রিজটা হচ্ছে গিয়ে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ।
খুবই জোস, খুবই জোস, খুবই সুন্দর। আপনারা চাইলেই পুরো ব্রিজটা হেঁটে পার হতে পারেন। আমি আর বৃষ্টিমোড়া থেকে যাওয়ার কারণ ওদেরটা একটু খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামবে, বৃষ্টি নামলে ভিজা ছাড়া কোনো থাকবে না। সো আমি ভিজতে চাই না। তো আপনারা চাইলেই মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ থেকে চাইলে আপনারা হেঁটে পার হতে পারেন। আর চারদিকে ভিউটা দেখেন, চারদিকে শুধু সাগরের পানি আর পানি। আমি ব্রিজ থেকে নেমে গেলাম কারণ বৃষ্টি হইতেছে, রিস্ক নিলাম না কারণ ব্রিজ ক্রস করতে গেলে এখন আমি বৃষ্টিতে ভিজবো। বাট খুবই সুন্দর। যারা আপনারা মালেতে আসবেন, মালদ্বীপ ঘুরতে আসবেন, তারা অবশ্যই এই ব্রিজটা হেঁটে ক্রস করার চেষ্টা করবেন। চমৎকার জায়গা। পুরো মালের শহরটা আসলে খুবই চমৎকার, খুবই সুন্দর। আর মানে খুবই আমার এতগুলো শহরে ঘোরা হয়েছে, মানে এটা পুরো ইউনিক একটা শহর। এবং সবচেয়ে মজার হচ্ছে, অ্যাটলিস্ট আমি ভাবছিলাম মালে শহরে এসে আমি ট্রাফিক সিগন্যাল দেখবো, কিন্তু এইখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, একটাও নাই। আমি জানি না কীভাবে তারা মেনটেন করে, কীভাবে ট্রাফিক সিগন্যাল ছাড়া একটা শহর চলতে পারে। তো আপনাদেরকে যদি কুইজ দেওয়া হয় কোন শহরে, কোন রাজধানীতে ট্রাফিক সিগন্যাল নাই, সেটা হচ্ছে কি অবশ্যই হবে মালদ্বীপের রাজধানী মালেতে এবং হুলহু মালেতে। আমি একটু পরে বের হয়ে যাবো, মাগরিবের আজানটা দিলি নামাজ পড়ে বাস টার্মিনালে যাবো। ওইখানে গিয়ে আমি সিঙ্গেল টিকিট কাটবো হুলু মালেতে যাওয়ার জন্য। তারপরে ব্রিজটাতে করে যাবো হচ্ছে গিয়ে বাসে করে। সো এটি তো যারা যারা ফেরিতে আসবেন ফেরিতে আসতে পারেন, আর বাসে করে বাসে আসতে পারেন, সব অপশনই আছে। আর ট্যাক্সি তো আছেই। আর এই তো, আশা করি আপনাদের কাজে আসবে ইনফরমেশনগুলো। আমি এই বাসটাতে করে যাবো এখন হুলু মালেতে। টিকিট করছে হচ্ছে গিয়ে 10 রুপিয়া আপনার ফেরি টার্মিনাল থেকে। আর আরেকটা জিনিস বলে রাখি, সব বাসের মধ্যে লাগেজ নিয়ে উঠা যাবে না। সো এখন একটু আগে একটা প্যাসেঞ্জার ছিল লাগেজ দিয়ে, ওরা বলছে যে এই বাসের মধ্যে লাগেজ নিতে পারবেন না। সো যাদের সাথে বড় লাগেজ থাকবে তারা এই বাসে না উঠাই ভালো, তারা ফেরিতে যাবেন। আর এটা হচ্ছে আমার বাস। আমি আসলে ফেরিতেও যেতে পারতাম, কিন্তু ভাবলাম যে এদের বাস সার্ভিসটা একটু দেখি কেমন। আর এই বাসটা ব্রিজে করে যাবে, ব্রিজের উপর দিয়ে। সো এটা একটা কারণ ছিল বাস চুজ করার। সো দেখি আর 10 মিনিট পর ছাড়বে। কেউ এসে কার্ড থাকলে এখানে কার্ডে পাঞ্চ করবেন। ও এখানে মাস্টার কার্ডও চাইলে ইউজ করা যায়। ডাবল ডেকার বাস, একদম সামনে বসি। এটা খুব ভালো হয়েছে। আমি ব্রিজের এই জায়গা থেকে এখন ব্রিজের ভিউটা পাওয়া যাবে, একদম ডাবল ডেকার, একদম উপরে বসছি, একদম ফ্রন্টে।